নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। দেখো, আজকে আমরা এই ভিডিওতে রেলওয়ে পরীক্ষার বই নিয়ে আলোচনা করব। তো তোমরা অনেকে আমাকে বেশ কয়েকদিন ধরে জিজ্ঞেস করছো যে রেলওয়ে পরীক্ষার জন্য কিছু বইয়ের ভিডিও বানাও। তো কিছু বইয়ের ভিডিও তো আমি অবশ্যই করেছি। তো অনেকের এই কোশ্চেনটা রয়েছে যে এমন একটা বই বলো যেই বইটা পড়লে রেলওয়ে পরীক্ষা আমি পুরোপুরি পাস করে যাবো, বা অনেকে বিভিন্ন এরকম গাইড বইয়ের ভিডিওতে কমেন্ট করো যে দাদা এই বইটা পড়লেই কি রেলওয়ে পরীক্ষার জন্য হয়ে যাবে। দেখো, প্রথমে একটা কথা বলি যে বর্তমানে দাঁড়িয়ে রেলওয়ে পরীক্ষাতে যে ধরনের কোশ্চেন আসছে তার জন্য কিন্তু শুধুমাত্র একটা বই পড়ে কখনোই সেই পরীক্ষাটা পাশ করা সম্ভব নয়। ঠিক আছে, সেটা তুমি এনটিপিসি বলো বা তুমি যদি অন্যান্য যে ধরো গ্রুপ ডি রয়েছে, মানে যেগুলো নন টেকনিক্যাল মানে পপুলার ক্যাটাগরির মধ্যে যেই পরীক্ষাগুলো পড়ে সেগুলো প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু আমি এই কথাটা বলবো, কারণ শুধুমাত্র একটা বই পড়ে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রেলওয়ে পরীক্ষা পাশ করা সম্ভব নয়। কারণ রেলের কোশ্চেন যথেষ্ট ডেপথের থেকে কোশ্চেন আসে, সেখানে সায়েন্সের যদি বলো কোশ্চেনের স্ট্যান্ডার্ড অনেক বেটার, এবং জিকেও কিন্তু এখন যে ধরনের জিকে আসে সেই জন্য কিন্তু একটুখানি ইনডেপথ পড়াশোনা করতে হবে। ম্যাথ এবং রিজনিং প্রতিটা ক্ষেত্রেই কিন্তু আমি একই কথা বলবো। ঠিক আছে, ইনডেপথ পড়াশোনা কিন্তু প্রয়োজন। দেখো, এই যে বইটা, এটা ছায়া প্রকাশনী রেলওয়ে রিক্রুটমেন্ট চ্যালেঞ্জার বই। এই বইটা তোমাদের অনেকের কাছে হয়তো রয়েছে। রেলওয়ে পরীক্ষার জন্য যদিও এই বইটা বের করা হয়, কিন্তু অনেকে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে সমস্ত পরীক্ষা হয়, সেটা তুমি বেঙ্গল পুলিশ বলতে পারো, কনস্টেবল বা কলকাতা পুলিশ, এই সমস্ত বিভিন্ন পরীক্ষার জন্য, মেইনলি কনস্টেবল এক্সামের জন্য কিন্তু অনেকে এই বইটাকে ফলো করে থাকে। এবার এই বইটা এমন একটা বই যেটা দিয়ে তুমি তোমার প্রস্তুতি শুরু করতে পারো। ঠিক আছে, কেমন শুরু করতে পারো, আমি রেলওয়ে পরীক্ষার কথা বলছি না, কিন্তু এখানে আমি ডাব্লিউপি পরীক্ষার কথা বলছি। সেক্ষেত্রে তোমরা এই বইটা দিয়ে শুরু করতে পারো। অনেকে সাকসেসফুল ক্যান্ডিডেট রয়েছে, আমি অনেকের এরকম ভিডিও দেখেছি, মানে তারা কিন্তু তাদের প্রস্তুতির ক্ষেত্রে এই বইটাকে রেখেছিল, এটা দিয়ে শুরু করেছিল, এই বইটাকে খুব ভালো করে তারা পড়েছে। কিন্তু এখন আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে রেলওয়ে পরীক্ষার জন্য এই বইটা কতটা কার্যকরী। এটাই হচ্ছে আমার এই ভিডিওর মূল বিষয়, যে এই বইটা কি উপযুক্ত। দেখো, একটা গাইড বই হিসাবে এই বইটা বলা যেতে পারে যে হ্যাঁ, মোটামুটি ওভারঅল একটা ঠিকঠাক একটা বই, যেখান থেকে তুমি বিভিন্ন ইনফরমেশন একটা বইয়ের মধ্যেই পেয়ে যাবে। আমি এবার বইটার ভেতরে একটু আসবো, আমার আরও বেশ কিছু বক্তব্য রয়েছে, সেগুলো আমি ভিডিওটা চলতে চলতে আমি কম বেশি চেষ্টা করবো তোমাদেরকে বলার। দেখো, এটা বইটা রিভাইজড এডিশন, তো এটার কিন্তু ফুল রিভিউ আমার চ্যানেলে আগে রয়েছে, তোমরা অনেকে দেখেছো, প্রায় 20,000 মানুষ সেই ভিডিওটা দেখেছে, তোমরা ভালোবাসা দিয়েছো। তো দেখো, এটা সিবিটি কম্পিউটার বেসড টেস্টের কথা বলা হচ্ছে, এখানে মক টেস্ট কিছু রয়েছে, এখানে কিন্তু প্রিভিয়াস ইয়ারও আছে। ঠিক আছে, বইটার যে থিকনেস দেখে নিলে। আচ্ছা, এবার আমি একটু লাস্টের দিকটা দেখিয়ে দিই, এরকমভাবে বই এখানে মানে রেলওয়ে পরীক্ষা নিশ্চিত সাফল্যের জন্য কেন বইটা আবশ্যিক। তো দেখো, এখানে বেশ কিছু বিষয়বস্তু রয়েছে, ঠিক আছে, তবে সেগুলো কিন্তু একেবারেই সাফিসিয়েন্ট নয় রেলওয়ে পরীক্ষার জন্য। ঠিক আছে, দেখো এখানে বইটার যেটা প্রিন্টেড প্রাইস 595 টাকা এখানে লেখা রয়েছে। তোমরা এর উপরে 30% ডিসকাউন্ট পেয়ে যাবে, ছায়া প্রকাশনীতে একটু ডিসকাউন্ট কম থাকে। আমি এই বইটাকে ফুলিয়া নদীর বিনাপানি পুস্তকালয় থেকে নিয়েছি, তোমরা চাইলে সেখান থেকেও বইটাকে সংগ্রহ করতে পারবে। এছাড়াও অনলাইনের পারচেস লিঙ্ক যদি পাই তবে আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, কারণ এটার এই নতুন ভিডিও মানে নতুন এই এডিশনটা আমি দেখি না। আমার মনে হয় যেহেতু সামনে রেলওয়ে পরীক্ষা আসছে, এটার একটা নতুন এডিশন কিন্তু আসলেও আসতে পারে, যদি আসে সেটার ভিডিও তো আমি অবশ্যই করব। দেখো, এইটা লাস্ট আগস্ট 2023-এ বেরিয়েছে, এটারই ফুল রিভিউ আমার চ্যানেলে কিন্তু রয়েছে। ঠিক আছে, দেখো এবার আমি একটু চলে আসবো এখানে ভূমিকা। এখানে প্রথমে রেলওয়ে পরীক্ষার মানে এই যে বইটা, এই বইটার মধ্যে কী কী বিষয়বস্তু রয়েছে সেগুলো নিয়ে এখানে একটু লেখালেখি রয়েছে। এরপরে এখানে বিভিন্ন যে এনটিপিসি পোস্টগুলো, সেগুলোর যে পরীক্ষার সিলেবাস হবে সেই সিলেবাস সম্পর্কিত আলোচনা রয়েছে। ঠিক আছে, আচ্ছা, মানে জানো তোমরা যে দুটো স্টেজে হয়, CBT 1 এবং CBT 2, সেগুলো এখানে লেখালেখি রয়েছে কম বেশি। এছাড়াও তোমাদের যে মানে বলতে পারো যে টাইপিং টেস্ট বা যে সমস্ত বিষয়গুলো থাকে সেগুলো রয়েছে, ডকুমেন্ট ভেরিফিকেশন সম্পর্কেও এখানে লেখা রয়েছে। ঠিক আছে, এবং এখানে গ্রুপ ডি যে এক্সাম সেটার কিন্তু এখানে সিলেবাসটা রয়েছে, এক্সাম ডিউরেশন বলতে পারো বা নাম্বার অফ কোয়েশ্চেন কেমন কি আসবে সেই বিষয়বস্তুগুলো, এবং সিলেবাসটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, মোটামুটি কোন কোন চ্যাপ্টারগুলো কভার মানে এই পরীক্ষার জন্য করে সেগুলো রয়েছে। দেখো, এখানে সূচিপত্র দেখতে পাবে। সূচিপত্রের মধ্যে এখানে প্রথমে জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে এখানে দেখো সাধারণ জ্ঞান রয়েছে, মানে স্ট্যাটিক জিকের পোর্শন, কলা সাহিত্য সংস্কৃতি এটাও স্ট্যাটিক জিকে, ইতিহাস ভূগোল সংবিধান অর্থনীতি পদার্থবিদ্যা রসায়ন জীবনবিজ্ঞান পরিবেশ বিজ্ঞান, এই হচ্ছে সায়েন্সের পোর্শন। খেলাধুলো রাষ্ট্রসংঘ কম্পিউটার তথ্য প্রযুক্তি দেখতে পাচ্ছ। আচ্ছা, এরপরে ম্যাথামেটিক্স, ম্যাথের যে সমস্ত চ্যাপ্টারগুলো ধরো অঙ্ক সংখ্যা বিভাজ্যতা, এভাবে পরপর চ্যাপ্টারগুলো লসাগু গসাগু করণীয় সূচক, এখানে গড় অনুপাত সমানুপাত মিশ্রণ শতকরা, এই সমস্ত চ্যাপ্টারগুলো দেখতে পাচ্ছ। সময় দূরত্ব সময় কার্য নল চৌবাচ্চা পরিমিতি প্রারম্ভিক বীজগণিত লগারিদম জ্যামিতি ত্রিকোণমিতি। ঠিক আছে, সব কিছু কিন্তু বলতে পারো যে একটা বেসিক নলেজের জন্য এখানে কিন্তু দেওয়া রয়েছে। আচ্ছা, এরপরে জিআই যদি দেখো বা রিজনিংয়ের ক্ষেত্রে এখানে সংখ্যা শ্রেণী অক্ষর শ্রেণী শ্রেণী বিভাজন সামঞ্জস্য বিধান দিক নির্ণয় সাংকেতিকরণ,
এখানে দেখতে পাবে ভেন চিত্র, পাজল টেস্ট, ঘড়ি, নন ভার্বাল রিজনিং, ছক্কা এবং ঘনক, প্রতিবিম্ব, ক্যালেন্ডার, এই সমস্ত যে চ্যাপ্টারগুলো যেগুলো আমাদের রেলওয়ে পরীক্ষাতে মেনশন রয়েছে সিলেবাসে সেগুলো কিন্তু দিয়েছে। আচ্ছা, এরপরে এখানে তোমরা মক টেস্ট পাবে, এখানে কয়েকটা মক টেস্ট জাস্ট 5টা দেওয়া রয়েছে। এই 5টা মক টেস্ট একেবারেই কিন্তু কার্যকরী নয়, মানে আরও অনেক বেশি পরিমাণে মক দিতে হবে রেলওয়ে পরীক্ষার জন্য, ঠিক আছে। এবং এখানে তুমি কিছু আরআরবির যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন 2017 থেকে 22-এর মধ্যে এখানে কিছু কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন রয়েছে এবং সেগুলোর অ্যান্সার দেওয়া রয়েছে এবং এক্সপ্লেনেশন কিন্তু এখানে নেই, বলা হচ্ছে যে ফ্রি এক্সপ্লেনেশন বা সলিউশনের জন্য তোমাকে ছায়া প্রকাশনীর অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে গুগল প্লে স্টোর থেকে, ঠিক আছে। দেখো, প্রথমে ভারতীয় রেল সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্যাবলী, এখানে মানে এই রেলওয়ে সংক্রান্ত কিছু ইনফরমেশন দেওয়া আছে যে বর্তমানে বারাণসীতে ভারতের সর্ববৃহৎ ডিজেল ইঞ্জিন তৈরির কারখানা আছে, এই ধরনের যে ইনফরমেশনগুলো, কত সালে রেলপথ প্রতিষ্ঠা হয়, ঠিক আছে, প্রথম রেলমন্ত্রী কে ছিল, জন মাথাই, ঠিক আছে, ভারতের প্রথম মহিলা রেল ড্রাইভার কে, এই সমস্ত ইনফরমেশনগুলো এখানে আছে। তারপরে এখানে দেখো কলকাতা সার্কুলার রেলওয়ে পরিচালন পদ্ধতি, এখানে রেলওয়ে প্রোডাকশন ইউনিট, রেলওয়ে পাবলিক আন্ডারটেকিংস, কোঙ্কণ রেলওয়ে, বিভিন্ন নন টেকনিক্যাল পদের তালিকা, এগুলো এখানে দেওয়া রয়েছে। বিভিন্ন ওয়েবসাইট মানে আরআরবির সেগুলো রয়েছে, পরীক্ষা সংক্রান্ত নির্দেশক এখানে দেওয়া রয়েছে। দেখো, প্রথমে এখান থেকে সেকশন 1 যেটা, সেখানে জেনারেল অ্যাওয়ারনেসটা শুরু হচ্ছে। আমি একটু প্রেজেন্টেশনটা দেখাই, আমি খুব বেশি ইনডেপথে বইটা দেখাবো না, কারণ আমার যে বক্তব্যগুলো আছে সেগুলো আমি বলবো যে এই বইটা অ্যাকচুয়ালি কার্যকরী কিনা। দেখো, এখানে বিভিন্ন দেশের রাজধানী, মুদ্রা, সংসদ এবং জাতীয় প্রতীক, এই সমস্ত বিষয়গুলো এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে, এরকম মানে মূলত চার্ট আকারে দেওয়া। তারপরে দেখতে পাবে এখানে বিভিন্ন দেশের আন্তর্জাতিক সীমারেখা, ভারতের কিছু উল্লেখযোগ্য সীমারেখা, বিশ্বের কিছু স্থানের বর্তমান নাম, পূর্ব নাম, ভারতের বিভিন্ন স্থানের বর্তমান পূর্ব নাম দেওয়া রয়েছে, কিছু বিখ্যাত স্থাপত্য ভাস্কর্য, মানে বিভিন্ন যে সপ্তম আশ্চর্য নতুন সেগুলো দেওয়া, সরকারি নথির নাম, ঠিক আছে, বিভিন্ন দেশের উল্লেখযোগ্য সংবাদ সংস্থা, বিভিন্ন দেশের উল্লেখযোগ্য সংবাদপত্র, বিভিন্ন স্থানের প্রচলিত উপনাম, বিভিন্ন স্থানের প্রচলিত উপনাম দেখতে পাচ্ছ ভারতের ক্ষেত্রে, এগুলো এখানে দেওয়া। আচ্ছা, দেখো, বিশ্বের প্রথম পুরুষ, প্রথম মহিলা, এখানে দেখতে পাচ্ছ শব্দ টিকা রয়েছে, অন্য নামে বিখ্যাত ব্যক্তিদের পরিচিতি, এই সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে দেওয়া। পৃথিবীর বৃহত্তম, ক্ষুদ্রতম, উচ্চতম, ভারতীয় ডাক ব্যবস্থা, ভারতের ক্ষেত্রেও তাই, গুরুত্বপূর্ণ জাতীয় প্রতিষ্ঠাসমূহ, সাম্প্রতিক মৃত্যু যেগুলো সেগুলো দেওয়া রয়েছে, ঠিক আছে। এরপরে দেখতে পাবে যে গুরুত্বপূর্ণ নিযুক্তি, এই সমস্ত বিষয়গুলো রয়েছে। আচ্ছা, গেল মোটামুটি এভাবে এখানে স্ট্র্যাটেজিকের যে অংশগুলো এগুলো কভার করেছে। আচ্ছা, এরপরে যেটা দেখানোর সেটা হচ্ছে যে এখানে দেখো বিগত বছরের প্রশ্নোত্তর রয়েছে, কেমন কি দেখো, এটা গ্রুপ ডি এক্সাম 2013, গ্রুপ ডি এক্সাম 2013 বিভিন্ন পরীক্ষাতে যে প্রশ্নগুলো এসেছিল রেলওয়ে সংক্রান্ত, সেগুলোর থেকেই এই যে পোর্শনটা সাধারণ জ্ঞান, তার উপরে বিভিন্ন কোয়েশ্চেন এখানে দেওয়া, ঠিক আছে। এবং এই প্রশ্নগুলোর যে উত্তর রয়েছে টোটাল এখানে দেখতে পাবে যে প্রশ্নের পরিমাণ প্রত্যেকটাই কিন্তু রেলওয়ে পরীক্ষার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। এটা এই বইটার মধ্যে একটা ভালো পজিটিভ দিক যে রেলের পরীক্ষার প্রশ্নগুলো দেওয়া হয়েছে, এখানে অ্যান্সারগুলো দেওয়া, এগুলোর সেই অর্থে কোনো এক্সপ্লেনেশন নেই। দেখো, আরআরসি এনটিপিসি এক্সাম 2016, ঠিক আছে, এই যে হাওয়া মহল কি দ্বারা নির্মিত, এটা দেখো এসেছিল 2016-তে, ঠিক আছে। তারপরে এখানে কিছু সম্ভাব্য প্রশ্নোত্তর, মানে কিছু বানানো প্রশ্ন এখানে দেওয়া রয়েছে, এই প্রত্যেকটা সেকশনের ক্ষেত্রেই পাবে এরকম বানানো প্রশ্ন কিছু রয়েছে, মানে ছায়া প্রকাশনের বইগুলোতে যেমন প্রেজেন্টেশন থাকে সেরকম এখানে 209খানা প্রশ্ন রয়েছে এবং এগুলোর উত্তর কিন্তু এখানে দেওয়া, ঠিক আছে। তো বুঝতে পারলে যে প্রেজেন্টেশনটা কেমন কি রয়েছে। এবং ইনফরমেশনের দিক থেকে যদি বলি, দেখো স্ট্র্যাটেজিকের যে পোর্শনটা সেটা কিন্তু এই বইটার মধ্যে সত্যি ভালো আছে, এটা নিয়ে মানে নিন্দা করার জায়গা নেই। হ্যাঁ, তবে মানে এটুকুই যে খুব সাফিসিয়েন্ট তা নয়, এর বাইরে যদি পড়া যায় সেটা তো অবশ্যই ভালো হবে। এরপরে কলা সাহিত্য সংস্কৃতি, এখানে অন্য নামে পরিচিত মানে বাংলার কবি, বাংলা সাহিত্যে তাদের ছদ্মনাম, লেখক এবং তাদের বিখ্যাত রচনাসমূহ দেখতে পাচ্ছ, সেগুলো এখানে দিয়েছে পরপর, মানে সবই পুরোটাই চার্টের মধ্যে। এই বইটা মূলত এরকম বক্স বা চার্ট ফরম্যাটেই কিন্তু সাজানো, বিখ্যাত ব্যক্তিদের আত্মজীবনী, বাংলা সাহিত্যের কিছু উল্লেখযোগ্য চরিত্র, স্রষ্টা, কিছু বিখ্যাত বিদেশি গ্রন্থের মানে উল্লেখযোগ্য চরিত্র এবং তাদের স্রষ্টা দেখতে পাবে এখানে। দুই একটা চাইলে একটু পজ করে দেখে নিতে পারো, ঠিক আছে। আমি প্রত্যেকটা ওইভাবে পড়ছি না যে কোনটা কি লেখা আছে। ভারতীয় চলচ্চিত্র কোন ক্ষেত্রে কি পুরস্কার দেওয়া হয়, দাদার সাহেব ফালকে 2023, ঠিক আছে, 68তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড 2023 দেখতে পাচ্ছ, 80তম গোল্ডেন গ্লোবস, এরপরে যে সমস্ত মানে এগুলো হয়ে গেছে প্রাইজগুলো দেওয়া হয়েছে সেগুলো কিন্তু এখানে আপডেট নেই। তো নতুন এডিশন আসলে হয়তো এর মধ্যে সেগুলো আপডেট অবশ্যই করা হবে। তারপর দেখো কলা সাহিত্য সংস্কৃতিতে ভারতীয়দের কৃতিত্ব, বিভিন্ন ধর্মের মেলা, উৎসব, এই সমস্ত বিষয়গুলো রয়েছে, ঠিক আছে। আমি কয়েকটা পৃষ্ঠা উল্টালে বুঝতে পারবে। এই যে এতগুলো পৃষ্ঠা জুড়ে কলা সাহিত্য সংস্কৃতি রয়েছে এবং মোটামুটি প্রথমে এতগুলো পৃষ্ঠা জুড়ে কিন্তু সাধারণ জ্ঞানের পোর্শনটা রয়েছে। তো স্ট্র্যাটেজিকে ওভারঅল পড়তে পারো যে এই বইটার মধ্যে মোটামুটি ঠিকঠাক আছে বেঙ্গলি ভার্সনে। আচ্ছা, এখানেও তাই বিগত বছরের প্রশ্ন এই জায়গাটার থেকে পাবে, যেমন ধরো গ্রুপ ডি এক্সাম 2013, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট 2013, এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু এখানে রয়েছে, ঠিক আছে। দেখো, এরপরে এখানে সম্ভাব্য প্রশ্নোত্তর বলে একটা জায়গা, সেখানে কিছু বানানো প্রশ্ন দেওয়া রয়েছে। তো এইভাবে তোমরা দেখতে পেলে স্ট্র্যাটেজিকের অংশটা গেল। এবার আমার একটা কথা বলা রয়েছে, সেটা হচ্ছে যে দেখো তুমি এই বইটা চাইলে সংগ্রহ করতেই পারো, বা এটারও একটা অল্টারনেটিভ বই ইতিমধ্যে মার্কেটে চলে এসছে, লীলা রয়ের যেটা ব্রাইট একাডেমির ক্র্যাক রেলওয়ে সার্ভিসেস যে বইটা,
সেই বইটা কিন্তু আমার মনে হয় এই বইটা থেকে এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে বেশি প্রাসঙ্গিক, কারণ ওই বইটার মধ্যে প্রিভিয়াস ইয়ারের প্রেজেন্টেশন অনেক বেটার রয়েছে, বা ওখানে কিন্তু ইনফরমেশনগুলো আমার একটু ভালো লেগেছে আর কি। ঠিক আছে, মানে তুলনামূলকভাবে বলতে পারো যে ওই বইটা আমার একটু বেশি পছন্দ হয়েছে। মানে এমন কিছু নয় যে মানে ওই বইটা আমাকে পাঠানো হয়েছিল বা এটা আমি নিজে দোকান থেকে নিয়েছি, এমন নয়। দুটো বই আমি নিজেই সংগ্রহ করে ভিডিও করেছি, ওটাও তাই। মানে এর কারণের জন্য প্রকাশক আমাকে বই পাঠাননি বা আমাকে টাকা পয়সা হাতে দিয়ে বলেননি যে তুমি ভালো ভালো বলে দাও বা কিছু। কিন্তু আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে ক্র্যাকের যে বইটা রেলওয়ে সার্ভিসেস লিডার লেখা, সেই বইটা অনেকটা মানে বেশি আপডেটেড একটা বই, প্রেজেন্টেশন হয় সেটা অনেকটা ভালো। ঠিক আছে, তো দেখো এখানে ইতিহাসের যে ইনফরমেশনগুলো দেখতে পাচ্ছ এগুলো তাই এরকম মোটামুটি ওই বক্সের আকারে, ছকের আকারে দেওয়া। ষোড়শ মহাজনপদ, মহাবীর এবং জৈন ধর্ম, এই সমস্ত বিষয়গুলো রয়েছে। ঠিক আছে, দেখো একটা কথা বলি, এই বইটা কিন্তু কোনোরকমভাবেই এই রেলওয়ে পরীক্ষার জন্য সাফিসিয়েন্ট একটা বই নয়। হ্যাঁ, উপযুক্ত কি অনুপযুক্ত সেই কথাটা যদি আসে, সেখানে বলতে পারি যে তুমি একটা গাইড বই হিসাবে এটাকে রাখতে পারো, কিন্তু শুধুমাত্র এই বইটা কিন্তু পড়ে গেলে পরে রেলওয়ে পরীক্ষাতে পাশ করাটা সম্ভব হবে না। ঠিক আছে, অন্ততপক্ষে যে রিজনিং বা ম্যাথের পোর্শন রয়েছে সেক্ষেত্রে তো কোনোভাবেই সম্ভব নয়। তুমি জিকেটা এখান থেকে কম বেশি পড়তে পারো, কিন্তু আমি বলবো শুধুমাত্র জিকের জন্য তুমি এই বইটা কিনতে যেও না, বা তুমি লিলারের বইটাও জিকের জন্য নিতে যেও না। সব থেকে ভালো হয় তুমি যদি একটা পার্টিকুলার জিকে বই ফলো করো, কারণ এখনও পর্যন্ত যেহেতু হাতে সময় রয়েছে, শুধুমাত্র এই একটা বইয়ের দিকে যাওয়ার একদম প্রয়োজন নেই। আমি একটা কথা আমার দিক থেকে বলবো, যদি পরীক্ষাতে মোটামুটি কোয়ালিফাই করতে হয়, ঠিক আছে, সেক্ষেত্রে আমি প্রিভিয়াস মানে যারা রেলওয়ে সার্ভিস পেয়েছে, ঠিক আছে, আমার দু একজন বন্ধু বান্ধবের মধ্যেও আছে, বা আমার থেকে সিনিয়রও রয়েছে, জুনিয়রও আছে। ঠিক আছে, তাদের সাথে আমি যেটুকু কথা বলেছি, কথা বলার পরে আমি যেটুকু জানতে পেরেছি যে তারা কীরকম কী ফলো করেছিল, তারা কিন্তু সাবজেক্ট ওয়াইজ বই পড়েছে। জিকের জন্য একটা বই, সায়েন্সের জন্য একটা বই পড়েছে। তারা মূলত বেশিরভাগই বলেছে আমি পুরনো সিলেবাসের 9-10 বইটা পড়েছি। ঠিক আছে, তো সেই দুটো জিকের জন্য তুমি একটা তরুণ গোয়েল পড়তে পারো, তরুণ গোয়েলের বেঙ্গলি ভার্সন হোক বা ইংরেজি ভার্সন হোক, বা লুসেন্টের জিকে তুমি এটা পড়তে পারো, বা কার্তিক চন্দ্র মণ্ডলের জিকে বইটাও তুমি পড়তে পারো, বা তোমার কাছে যদি অন্য কোনো জিকে বই থাকে সেটাও তুমি পড়তে পারো। ঠিক আছে, সেক্ষেত্রে তোমার জিকের পোর্শনটা কমপ্লিট হলো। তুমি সায়েন্সের জন্য তুমি ওল্ড সিলেবাসের 9-10 বইটা পড়ো, সেটা অনেক বেটার অপশন হবে। ঠিক আছে, এবং তার পাশাপাশি তুমি ম্যাথের জন্য আলাদা একটা বই, মানে একটা বই থেকে ম্যাথ করো, এবং রিজনিং তুমি আলাদা একটা বই থেকে করো, বা রিজনিং তুমি বিভিন্ন যে সেটগুলো মক টেস্টগুলো দেবে সেখান থেকে করলেও তোমার মোটামুটি কিন্তু হবে। আমি বলবো সেটা সব থেকে বুদ্ধিমানের কাজ হবে, কারণ তোমার হাতে যেহেতু এখন সময় রয়েছে, সেই মানে 3টে বা 4টে বই নিয়ে পড়াটাই ভালো যদি রেলওয়ে টার্গেট হয়। ঠিক আছে, এবার তুমি পাশাপাশি একটা গাইড বই হিসাবে তুমি এই বইটাকে, বা তুমি ক্র্যাকের যে বইটা সেটাকে তুমি রাখতে পারো। ঠিক আছে, তবে খুব যে ম্যান্ডেটরি তা কিন্তু নয়। এইটার কথা আমি বলবো না, আমি ক্র্যাকের বইটা যদি নিতে হয় কোনো গাইড বই, আমি ক্র্যাকের বইটার কথা বলবো, তুমি সেই বইটা বেঙ্গলি ভার্সনে রাখতে পারো। ঠিক আছে, আর যদি মানে তোমার যদি এই ধরনের প্রয়োজন না হয়, তাহলে তুমি ইংরেজি ভার্সনে যে বইগুলো হয়, ধরো ওয়াইসিটির বইগুলো আমি 4টে বই ভিডিও করে দিয়েছি, একটা সায়েন্সের ছিল, একটা জিকের ছিল, একটা ম্যাথের ছিল, একটা রিজনিং ছিল। তুমি প্রিভিয়াস ইয়ারের জন্য সেই বই কটা রাখো। তুমি তোমার কাছে যে রিসোর্সগুলো রয়েছে, তুমি যে জিকে ম্যাথ বা যেখান থেকেই করছো না কেন, সেগুলো তুমি ভালো করে প্র্যাকটিস করো, পড়ে নাও, রিভিশন করো। তার পাশাপাশি তুমি প্রিভিয়াস ইয়ারের জন্য ওই বইগুলো থেকে তুমি ভালো করে প্র্যাকটিস করো। আমার যেটুকু বুদ্ধি রয়েছে, এতদিন পড়াশোনা করে আমার যেটুকু মানে সামান্য ন্যূনতম জ্ঞান অর্জন হয়েছে, আমার মনে হয় সেটা অনেক ভালো ওয়ে হবে, যে কোনো একটা বইয়ের পেছনে না ছুটে। ঠিক আছে, মানে পার্টিকুলারলি সাবজেক্ট ওয়াইজ বই পড়ো এবং প্রিভিয়াস ইয়ার ভালো করে প্র্যাকটিস করো, এবং যখন তোমার মোটামুটি একটা প্রিপারেশন হবে তারপর তুমি মক টেস্ট দাও, সেটা কিন্তু খুব ভালো একটা অপশন। দেখো এখানে জিওগ্রাফি দেখতে পাচ্ছ, আশা করি যে এইভাবে কিন্তু এখানে জিওগ্রাফিটারও প্রেজেন্টেশন রয়েছে, দেখতে পাচ্ছ পরপর বিভিন্ন যে তথ্যগুলো এগুলো দেওয়া রয়েছে। তো এটার যে ফুল রিভিউয়ের যে ভিডিওটা রয়েছে সেটা আমি আমার ভিডিওর এন্ড স্ক্রিনে হোক বা কার্টে হোক দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে একটু দেখো, কারণ এই বইটার মধ্যে কিন্তু ইনফরমেশন খুব কনসাইজ ওয়েতে দেওয়া, প্রত্যেকটা বিষয় টপিক ওয়াইজ রয়েছে, কিন্তু দেখো জাস্ট অল্প কয়েকটা পাতার মধ্যে। এবার এটুকু পড়ে গেলে পরে মানে এমন হতে পারে তুমি হয়তো খুব কষ্ট করে পড়ে গেলে বা একটা বইয়ের উপর ভরসা করলে, তুমি দেখা গেলো আলটিমেটলি পরীক্ষাতে সেরকমভাবে কিছু কমন পেলে না, তখন কিন্তু তোমার নিজের পুরোপুরি জিনিসটা পণ্ডশ্রম হয়ে যাবে। ঠিক আছে, আমি বলবো যেটুকু খাটবে একদম মানে প্ল্যান মাফিক খাটো, স্ট্র্যাটেজি ওয়াইজ করো, যাতে তোমার গিয়ে নিয়ে কোনো পরবর্তীকালে প্রবলেম না হয়, পরীক্ষা দিয়ে যাতে মানে স্যাটিসফাইড থাকো, যে না তুমি পাস করো না করো, তুমি খেটে গেছিলে, তোমার যতটা করা যায়, তারপরে যদি ফেল হয় সেটা পুরোপুরি মানে ভাগ্যের ওপরে আমি বলবো। তো সেই জিনিসটা একটু মাথায় রেখো, যে অবশ্যই সাবজেক্ট ওয়াইজ বই কিন্তু তুমি ফলো করো। ঠিক আছে, দেখো জিওগ্রাফি এরকম প্রিভিয়াস ইয়ারগুলো এরকমভাবে দিয়েছে। আমি একটু ফার্স্টই দেখাবো, এটা কোনো রিভিউ ভিডিও এই মানে নয় আর কি। ভারতের সংবিধান, এখানেও তাই সংবিধানের বিভিন্ন যে বিষয়গুলো, ধরো সংবিধানের পাঠ, অনুচ্ছেদ, এখানে মৌলিক অধিকার সমূহ, এরপরে এখানে দেখতে পাবে যে রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে এই সমস্ত বিষয়গুলো, এগুলো সবই এরকম বক্সের আকারে দেওয়া। ঠিক আছে, তো একটু পৃষ্ঠাগুলো উল্টে দেখাই। এখানে লাস্টে কিছু ওয়ান লাইনের ফরম্যাটে রয়েছে, এখানেও কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন রয়েছে। তো প্রিভিয়াস ইয়ার তুমি যদি বেঙ্গলি ভার্সনে, তুমি যদি লিলারের বইটা নাও, সেখানেও তুমি মানে পেয়ে যাবে। ঠিক আছে, তো সেটার মধ্যে একটু আপডেটেড কোশ্চেন পত্রগুলো রয়েছে, তো সেটা আমার বেশি মনে হয়েছে ভালো, প্রাসঙ্গিক বেশি লেগেছে মানে এই মুহূর্তে দাঁড়িয়ে। পরবর্তীকালে যদি এটা আপডেট হয়ে আরও ভালো হয়ে আসে, তখন এটাকেও ভালো বলার হয়তো জায়গা তৈরি হবে, জানি না সেটা। এখানে দেখো অর্থনীতির উপরে প্রিভিয়াস ইয়ারগুলো রয়েছে। দেখো সায়েন্সের যে অংশটা, রেলওয়েতে যে ধরনের সায়েন্স আসে, এখানে তোমরা দেখলে বুঝতে পারবে যে এইটুকু সায়েন্সে মানে কিছুই
কিছুই হবে না জাস্ট, ঠিক আছে, একদম বেসিক ইনফরমেশন এখানে দেওয়া, আর কোনো কনসেপ্ট কিন্তু সায়েন্সের এই বইটার মধ্যে নেই। প্রথম কথা, সায়েন্সের কনসেপ্ট তৈরি করতে হবে, সায়েন্সের যে ইকুয়েশনস রিলেটেড যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলোকে দেখতে হবে। তো এখানে জাস্ট এরকম রাসায়নিক শক্তি কোথা থেকে কোথায় পরিবর্তিত হয় এই ধরনের খুচখাচ ইনফরমেশন জানলে কিন্তু হবে না, একটা বেস তোমাদের কিন্তু সায়েন্সে তৈরি করতেই হবে। তো সেই কারণের জন্য কিন্তু তোমাদেরকে সায়েন্স জাস্ট এখান থেকে পড়লে পরে হবে না, মানে এটা এই বইটার যে অংশটা রয়েছে সায়েন্সের একেবারেই কিন্তু সাফিসিয়েন্ট নয়, মানে জাস্ট একটা বলতে পারো একবার তুমি চোখ বুলিয়ে দেখে নিলে পড়ার পরে সেই ক্ষেত্রে তোমাকে হেল্প করতে পারে, ঠিক আছে। তো সেটা আমি ওই লিলারের বইয়ের ক্ষেত্রেও বলবো যে ওইটুকু সায়েন্সে কিন্তু যথেষ্ট নয়, তবে ওইখানে প্রেজেন্টেশনটা অনেক মানে বেটার, অনেক ফার বেটার ওয়েতে কিন্তু ওই বইটার মধ্যে প্রেজেন্ট করা আছে। তোমরা অবশ্যই এই ভিডিওটা দেখে নিও, ওটাও কয়েকদিন আগে করেছি, তোমরা অনেকেই দেখেছো, ঠিক আছে। ওইটা খুব একটা ভালো মানে গাইড বই হিসেবে ওই বইটাকে মোটামুটি আমার একটা ভালো বই মনে হয়েছে, খেটে খুঁটে তৈরি করা একটা বই, ঠিক আছে। দেখো রসায়ন এখানে দেখতে পাচ্ছ, এখানে মূলত কী করেছে এদের যে মানে চ্যালেঞ্জের যে বইটা হয় সেই বইটা থেকে ইনফরমেশনগুলো মোটামুটি তুলে দিয়েছে, সাথে কিছু এইরকম প্রিভিয়াস ইয়ার অ্যাড করে দিয়েছে, সেভাবে মানে রেলওয়ে চ্যালেঞ্জারটা তৈরি করা। অবশ্যই এই বইটা রেলওয়ে পরীক্ষা ছাড়া অন্যান্য বিভিন্ন পরীক্ষার জন্য কিন্তু ফলো করা যেতে পারে, পুলিশের পরীক্ষার জন্য তুমি পড়তে পারো, সেই কারণের জন্য আমি বলবো যে ঠিকঠাক আছে, স্টার্টিংয়ের জন্য ভালো, কমপ্লিট করে তারপরে তুমি অন্যান্য বিষয়গুলো পড়লে, ঠিক আছে। দেখো জীবন বিজ্ঞানটা মানে উল্টি দেখছিলাম আর কি, তো এই সমস্ত যে এরকমভাবে পুরোটাই এরকম ওয়ান লাইনের ফরম্যাটে সাজানো, যেরকম লাস্টে কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন রয়েছে। আচ্ছা, এরপরে খেলাধুলোর অংশ দেখতে পাবে, খেলাধুলোর এখানে কিছু ইনফরমেশন রয়েছে, বিভিন্ন ক্রীড়াক্ষেত্র জাস্ট আর কি। আমার বিশেষ কিছু এখানে বলার নেই, কারণ আমি এটা রিভিউ করেছি এর আগে, ঠিক আছে, মানে একই সেম দুটো রিভিউ আমার মনে হয় না প্রয়োজন রয়েছে। এবার টেবিল টেনিস, ফুটবল আমি টুকটাক একটু দেখিয়ে দিচ্ছি কেমনভাবে রয়েছে, থমাস কাপ, এখানে বিভিন্ন হকি টকি যে ব্যাপারগুলো রয়েছে, স্পোর্টস অ্যাওয়ার্ড ফাওয়ার্ডগুলো এগুলো সব এখানে দেওয়া আছে। এখানেও তাই কিছু ওই সংক্রান্ত প্রিভিয়াস ইয়ার রয়েছে, রাষ্ট্রসংঘ বা ইউনাইটেড নেশনস সম্পর্কে এখানে ইনফরমেশন আছে, দেখতে পাবে পরপর এগুলো। এখানে দেখো রয়েছে রাষ্ট্রসংঘের আন্তর্জাতিক দিবস, বিভিন্ন পরীক্ষার প্রশ্নোত্তর, কম্পিউটার থেকে সামান্য কিছু তথ্য এখানে রয়েছে, একদম মানে অল্প, জাস্ট একদম বেসিক। ম্যাথামেটিক্স এখানে অঙ্কের ক্ষেত্রেও তাই একই কথা বলবো যে অঙ্কের বিভিন্ন চ্যাপ্টার এখানে দিয়েছে, প্রথমে কিছু মানে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো রয়েছে, তারপরে যেরকম ধরো সুবীর দাসের যে অঙ্ক বইটা, সুবীর দাসের অঙ্ক বই থাকলে তোমার তো এখান থেকে অঙ্ক করার কোনো প্রয়োজনই নেই, ঠিক আছে। তো সেরকমই আর কি, বিগত বছরের পরীক্ষার প্রশ্নোত্তর এখানে দেওয়া রয়েছে, এরপরে এখানে অঙ্কগুলো একটু সমাধান করে দিয়েছে, এভাবেই কিন্তু প্রত্যেকটা মানে অঙ্কের চ্যাপ্টার বলতে পারো কভার করেছে, ঠিক আছে। দেখো এখানে ভগ্নাংশ দেখতে পাচ্ছ, সূচক করণী, সরলীকরণ রয়েছে এখানে, এরকমই তাই প্রত্যেকটার মানে চ্যাপ্টার এরকম রয়েছে। প্রথমে একটুখানি সূত্র বা নিয়মাবলী, তারপরে কিছু অঙ্ক, সেগুলোর এই লাস্টে সলিউশন করে দেওয়া। সলিউশন ভালো, কোনো সলিউশন খারাপ বলার সেরকম বিশেষ কিছু নেই, তবে এইটুকু কিন্তু একেবারেই সাফিসিয়েন্ট নয়। এখান থেকে তুমি রিজনিংগুলো আর কি বলা যেতে পারে, রিজনিংটা তুমি করতে পারো, তো শুধুমাত্র রিজনিংয়ের জন্য তো তুমি কেন এই বইটা মানে কনসিডার করতে যাবে, ঠিক আছে। সময় কার্য রয়েছে দেখতে পাচ্ছ, এখানে পরিমিতির চ্যাপ্টার রয়েছে, তবে এগুলো খুব লিমিটেড আর কি, ঠিক আছে, লিমিটেড। এগুলো এক প্রকার বলতে পারো একটা রিভিশন পারপাস হিসাবে দেখতে গেলে ঠিকঠাক আছে। এই কটা পাতা জুড়ে অঙ্ক রয়েছে, তো জাস্ট এটুকু করলে হবে না, একটা আলাদা কিন্তু অঙ্ক বই ফলো করতেই হবে। জেনারেল ইন্টেলিজেন্স দেখতে পাচ্ছ এখানেও তাই, রিজনিংয়ের ক্ষেত্রেও তাই, ম্যাথের মতোই ওই প্রথমে কিছু টুকটাক ইনফরমেশন দেওয়া আছে, স্বশিখন প্রশ্নাবলী কিছু দেওয়া রয়েছে, বিগত বছরের প্রশ্নোত্তরগুলো দেওয়া, এবং এখান থেকে সেগুলোর কিন্তু এখানে এভাবে সলিউশন আছে, ঠিক আছে। সামঞ্জস্য বিধান রয়েছে, সাংকেতিকরণ অসাংকেতিকরণ দেখতে পাচ্ছ, বর্ণমালা সংক্রান্ত সমস্যা, পারিবারিক সম্পর্ক নির্ণয়, ভেন ডায়াগ্রাম দেখতে পাচ্ছ, পাজল টেস্ট রয়েছে, ঘনক এবং ছক্কা, ক্যালেন্ডারের চ্যাপ্টার রয়েছে, গাণিতিক শব্দের পরিবর্তন। তো এখানে কটা পৃষ্ঠা জুড়ে রিজনিং রয়েছে, তো রিজনিং এখান থেকে প্র্যাকটিস করার জন্য খুব একটা খারাপ কিছু নয়, এটুকু করা যেতে পারে, ঠিক আছে, যদি বইটা থাকে তোমার কাছে বা তুমি যদি সংগ্রহ করো। দেখো ফুল লেন্থ মক টেস্ট, এখানে এই মক টেস্টগুলো মানে ঠিকঠাক আছে আর কি, মোটামুটি বলতে পারো, তবে যেহেতু পরীক্ষা যখন এই বইটা ধরো অনেকদিন আগে করা হয়েছে, তো এরকম পুরোনো মক টেস্ট দেওয়ার খুব একটা প্রয়োজন নেই, নতুন মকের বই থেকে মক দেওয়া বা অনলাইনে যদি কোনো অ্যাপের থেকে দিতে পারো সেটা কিন্তু অনেক বেটার হবে, ঠিক আছে। তো মক টেস্টের জন্য এখানে 5টা মক টেস্ট সেট দেওয়া রয়েছে, তবে এর কোশ্চেনের যে মান সেটা বলতে পারো যে হ্যাঁ এনটিপিসি বা গ্রুপ ডিতে আগে যেরকম প্রশ্ন এসেছে সেই ধরনের বিভিন্ন ক্ষেত্র থেকেই প্রশ্নগুলো দিয়ে সাজানো, লাস্টে এখানে অ্যান্সার দেওয়া আছে। আচ্ছা, এখানে কিছু লেটেস্ট মানে কোশ্চেন এখানে 2017 সাল থেকে কোশ্চেন রয়েছে, এখানে বেঙ্গলি ভার্সনে দিয়েছে, এবং এখানে একটা কিন্তু বলছে যে টপিক ওয়াইজ এ ট্রেন্ড অ্যানালিসিস অফ লেটেস্ট আরআরবি এক্সাম, এই জিনিসটা এখানে একটা প্রেজেন্ট করে দিয়েছে যে কেমন কি প্রশ্ন কোন ক্ষেত্র থেকে কতগুলো করে এসেছিল, এখানে প্রশ্ন রয়েছে, এখানে অ্যান্সারগুলো দেওয়া রয়েছে, ঠিক আছে। এটা যেমন ধরো 14/8/2018 আরআরবি এএলপি সেই পরীক্ষার প্রশ্ন এখানে রয়েছে, বাংলাতে করে দিয়েছে প্রশ্নটা, শিফট 2 এর কোয়েশ্চেন এটা, ওইটারই দেখতে পাচ্ছ এখানে রয়েছে। আচ্ছা, তারপর প্রিভিয়াস ইয়ারটা লাস্টে এইভাবে প্রেজেন্টেশন রয়েছে, এবং বলা হচ্ছে এখানে ফর ডিটেলড এক্সপ্লেনেশন ডাউনলোড ছায়া অ্যাপ, এই অ্যাপের থেকে তোমাদেরকে আবার এক্সপ্লেনেশনটা দেখতে হবে, ঠিক আছে। দেখো আমি একটু জাস্ট উল্টে পাল্টে দেখাই, তো এটা সেই অর্থে কোনো রিভিউ বা এরকম কিছু নয়, একটা ওভারভিউ তোমাদেরকে দিলাম বইটা সম্পর্কে, আর বইটা মানে কী ক্ষেত্রে তোমরা মানে ব্যবহার করবে যে সেই কারণের জন্য অনেকে আমাকে জিজ্ঞেস করেছিল, ওই কারণের জন্য আমি এটা বইটা নিয়েই ভাবলাম যে একটা
ভিডিও তোমাদেরকে করে দিই। তো এইভাবে রয়েছে, একদম লাস্টে এখানে রেলওয়ে সংক্রান্ত একটা মানে গুরুত্বপূর্ণ তথ্য মানচিত্র দিয়ে রেখেছে। তো এরকমভাবে আর কি বইটার প্রেজেন্টেশন, ঠিক আছে। তো বইটা যে মানে খুব প্রয়োজনীয় কোনো বই নয় একেবারেই রেলওয়ে পরীক্ষার জন্য। আমি বলবো না যে এই বইটাকে তোমরা নাও। যদি কোনো গাইড বই বাংলাতে নিতে হয় তুমি লীলা রয়ের বইটা নিতে পারো, সেটা আমার মনে হয় একটা গাইড বই হিসাবে এই মুহূর্তে দেরি অনেক বেটার একটা অপশন। এটা কিন্তু অন্যান্য পরীক্ষার জন্য এটা বেশ ভালো বই, তবে শুধুমাত্র রেলওয়ে পরীক্ষার জন্য এই বইটা পড়ে গেলে হবে না, সাবজেক্ট ওয়াইজ বই ফলো করো। আমি আরেকবার বলে দিই, জিকের জন্য তোমরা তরুণ গোয়েলের বই পড়তে পারো, লুসেন্টের বই পড়তে পারো, বা কার্তিক চন্দ্রমণ্ডলের জিকে বইটা তোমরা পড়তে পারো। ম্যাথের জন্য আলাদা একটা বই, সেটা সুবীর দাস হতে পারে, রায় মার্টিন হতে পারে, একটা ফলো করো। রিজনিংয়ের জন্য তুমি যে কোনো একটা জায়গা থেকে রিজনিং প্র্যাকটিস করো তাহলেই হবে। আরিহান্তের বই পাতলা হাউ টু ব্রেক টেস্ট অফ রিজনিং পড়তে পারো, সমস্যা কিছু নেই, ঠিক আছে। আর তার পাশাপাশি সায়েন্সের জন্য তুমি অবশ্যই ওল্ড সিলেবাসের যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে ওল্ড সিলেবাসের বইটা পড়ো। তার পরবর্তীকালে তুমি তপতির যে জেনারেল সায়েন্স সেই বইটাকে একটু পড়তে পারো, বা ছায়া প্রকাশনীর সায়েন্স বইটাকে কিন্তু তুমি পড়তে পারো, সেটা ভালো হবে। আর প্রিভিয়াস ইয়ারের জন্য তোমার যদি বাংলাতে তো সেরকম প্রিভিয়াস ইয়ারের বই কিছু এখনও অ্যাভেলেবেল হয়নি, ওই তুমি যদি একটা গাইড বই হিসেবে তুমি লীলা রায়ের বইটা নাও, সেখানে বেশ কিছু প্রিভিয়াস ইয়ার পাবে, এবং সেটার প্রেজেন্টেশন দেখলেই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে ওটার প্রেজেন্টেশন ফার বেটার, এবং খুব সুন্দর করে কোন জায়গা থেকে কি পরীক্ষার প্রশ্ন এসেছিল সেগুলোকে কিন্তু ওই চ্যাপ্টার ধরে 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 ভাগ করে দেওয়া আছে। একদম প্রথমে কেমন কি প্রশ্ন এসেছিল সেগুলোকে দেওয়া, সেটা অনেক বেশি ভালো প্রেজেন্টেশনের দিক থেকে, ঠিক আছে। আর ইংরেজিতে হলে তুমি আর মানে ওয়াইসিটির যে বইগুলো হয় তুমি সেই বইগুলোকে সংগ্রহ করতে পারো, এবং খান স্যারের একটা বই যেটা জিকে এবং সায়েন্স দুটো মিলিয়ে করা হয়েছে ইংরেজি ভার্সনে। তো এমন কিছু কঠিন ইংরেজি নেই যে তুমি পড়তে পারবে না, মোটামুটি ইংরেজির এবিসিডি পড়তে পারলে বা একটুখানি স্ট্রাকচারের মানে সেন্টেন্স স্ট্রাকচার জানলেই তুমি পড়তে পারবে, খুব সহজ সরল ভাষাতে লেখা। সেই বইটা তুমি নিতে পারো। জিকে এবং সায়েন্সের যে প্রিভিয়াস সেটা তোমার ওখান থেকে কমপ্লিট হয়ে যাবে। বাকি তুমি ওয়াইসিটির 3টে বই বা 2টো বই তুমি সংগ্রহ করে নিলে ম্যাথ এবং রিজনিংয়ের জন্য, তাহলে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। এভাবে তুমি প্রিভিয়াস ইয়ারটা অবশ্যই আমি বলবো রেলওয়ের জন্য প্রিভিয়াস ইয়ারটা কিন্তু ভালো করে যেও। রেলের প্রিভিয়াস ইয়ারটা ভীষণ গুরুত্বপূর্ণ। এবং তার পাশাপাশি আরেকটা কথা যেটা সেটা হচ্ছে যে একটু সাবজেক্ট ওয়াইজ বই ফলো করো, শুধুমাত্র এরকম একটা বইয়ের মধ্যে কিন্তু সীমাবদ্ধ থেকো না, ঠিক আছে। তো আমার দিক থেকে আমি চাইবো যে মানে যারা রেলওয়ে পরীক্ষা দেবে, মানে যারা আমার ভিডিও দেখো বা আজকে হয়তো নতুন দেখছো, তাদের যেন মানে পরীক্ষা ভালো হয়, প্রস্তুতি যেন ঠিকঠাকভাবে হয়। তো এটাই আমার দিক থেকে চাওয়া থাকবে। তো তোমরা যদি মানে চ্যানেলে আজকে নতুন থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে রেখো। আর এই ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওটাকে লাইক করে দিও, আর বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলো না। আর এই বইটার পারচেস লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, লীলা রায়ের বইটার পারচেস লিঙ্কও ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। তোমরা বা ওই ভিডিওটা তোমরা একটু দেখে নিতে পারো, যেটা ফুল রিভিউ রয়েছে বা এটার ফুল রিভিউ আগে রয়েছে, সেটাও কিন্তু একটু চাইলে দেখে নিতে পারো। আর টেলিগ্রাম গ্রুপের লিঙ্কও ভিডিও ডিসক্রিপশনে থাকবে। তো ভিডিওটাকে আর বড় করছি না, আমার এইটুকুই বলার ছিল। এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।